সুপ্রিম কোর্টের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য আপনারা supremcourt.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে যাবেন। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি SUPREMECOURT supremcourt.teletalk.com.bd এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে হাইকোর্ট ডিভিশন সার্কুলার, অ্যাপিলেট ডিভিশন সার্কুলার এবং হাইকোর্ট ডিভিশন সার্কুলার 2023। এই 23-এরগুলোতে যাবেন না, আপনারা যাবেন যে অনগোয়িং সার্কুলার অর্থাৎ বর্তমানে যেটি চলছে সেই সার্কুলারে আপনারা যাবেন। এখানে হাইকোর্ট ডিভিশন সার্কুলার এখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে নতুন একটি উইন্ডো আসবে, সেখানে দেখানো হবে যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে পাবেন। আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি আবেদনের ফর্মটি খুঁজে পাবেন। আপনি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার পাশের ট্যাবে ওপেন হবে। এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটিকে বড় করে দেখবেন। এখানে কিন্তু 4টি পদে নিয়োগ দেওয়া হবে এবং অনেকজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে আপনারা এইচএসসি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, 4 নম্বর পদে যে নিয়োগ দেওয়া হবে সেখানে সুইপার নিয়োগ দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী 5 জনকে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে অষ্টম পাশে আবেদনের সুযোগ রয়েছে। ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে 2 জনকে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদনের সুযোগ রয়েছে। তবে বৈধ লাইসেন্স থাকলে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 6 জন। এখানে কিন্তু 9,300 থেকে 22,490 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আপনাকে আবেদন করতে হবে। ইংরেজি এবং বাংলায় কম্পিউটার টাইপিং দক্ষতায় আপনাকে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 7 লিপিতে গান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী, যেখানে 35 জন আবেদন করতে পারবেন অর্থাৎ 35 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন হাজার হাজার মানুষ। আর এখানে বেতন স্কেল কিন্তু 9,300 থেকে 22,490 টাকা। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। 7 লিপি ও কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভিউয়ার্স, এই যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের লিঙ্কটি কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম এবং বলে দিচ্ছি এখন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 2 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। আপনি যদি এখন এসে এই জায়গায় অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট মানে চালু হবে 2/12/2024 সকাল 10টায়। আপনি এবং আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত? অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত। তাই ভিউয়ার্স, 2 তারিখের পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদনটি করতে পারবেন। এর আগে কিন্তু ক্লিক করলে এরকম একটি নোটিফিকেশন আসবে। আর আপনাদের আবেদন নিয়ে যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের অ্যাসেস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে আপনাকে যদি আপনি কমেন্ট করে জানান যে আবেদনের নিয়ম জানাতে হবে তাহলে কিন্তু জানিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে, ধন্যবাদ।